এই যে আপনার ব্যাগ, সাবধানে যাবেন। আচ্ছা, তোমার কিছু লাগবে? আমার কিছু লাগবে না। আচ্ছা, যাও তো, হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও, কয়েকদিন ধরে দেখছি তোমার আচরণে খুব পরিবর্তন। কেউ না কেউ তো আসেই না। আজকে আমি খেয়াল করব যে আমাদের বাড়িতে কে ঢুকে। আজকে আমি আর অফিসে যাচ্ছি না। আমি আজকে বাসার আশেপাশে থাকবো আর দেখবো যে আমার বাসায় আমারও বর্তমানে কে ঢুকে। প্রায় 2 ঘন্টা হয়ে গেল। 2 ঘন্টা যাবত এখানে দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ তো আসলো না। তাহলে কি আমি যেটা ভাবলাম সেটা ভুল? কিন্তু আমার কাছে কেন যেন মনে হয় ভুল কিভাবে হবে। মনিরটা, হ্যাঁ মনির তো। কিন্তু এই সময় মনির আমার বাড়িতে, মানে মনির তো জানে যে আমি জব করি আর এই সময় আমি অফিসে থাকি। কিন্তু আমি যখন অফিসে যাই তখন মনির আমার বাড়িতে। সামথিং রং। ব্যাপারটা কি দেখতে হবে আমার কাছে। আচ্ছা দেখো, তোমার সাথে আমার এইভাবে আর লুকিয়ে লুকিয়ে দেখা করতে ভালো লাগছে না। আচ্ছা, তোমার সাথেও কি আমার এভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করতে ভালো লাগে বলো? কিন্তু কি করব বলো? তোমার ফ্রেন্ড তো হচ্ছে ওর সম্পত্তিগুলো এখন আমার হাতে, আমার নামে লিখে দেয়নি। আমার নামে লিখে দিক, তারপর ওকে ছেড়ে দিয়ে আমি তোমাকে বিয়ে করব। আচ্ছা ঠিক আছে, তুমি ঝাঁকো। এই সময় কে আসলো? আচ্ছা তুমি বসো, আমি একটু দেখে আসি। আচ্ছা সর্বনাশ হয়ে গেছে। ওদের চলে আসছে, এখন কি করবো? এক কাজ করো, তুমি ড্রয়িং রুমে গিয়ে বসো, যাও। কি ব্যাপার? দরজা খুলতে তো দেরি হলো কেন? আরে তো তোমার ফ্রেন্ড অনেকদিন পর আমাদের বাসায় আসছে। ভাইয়ার জন্য একটু চা বানাচ্ছিলাম, তাই দেরি হয়ে গেছে। ও আচ্ছা, অনেকদিন পর আমার ফ্রেন্ড আসছে, তো চা বানানোর তো দরকার নাই। অনেকদিন পর যেহেতু ফ্রেন্ড আসছে, আমরা 3জন মিলে সুন্দরভাবে কথা বলবো, আড্ডা দিব, তাই না? চা বানানোর কোনো প্রয়োজন নেই, চলো আড্ডা দিই, আসো। আরে বন্ধু, তুই আসছিস? আমি তো তোর জন্য অপেক্ষা করছিলাম রে। কোথায়? আমার বাসায় আসলি, আমার জন্য ওয়েট করছিস, আমাকে একটাবার ফোন দিবি না? হ্যাঁ আরে বন্ধু, আমার ফোনে আসলে চার্জ ছিল না রে। 20 মিনিট আগে ভাবিকে বললাম একটু চার্জ দিতে। ও আচ্ছা, মানে তুই 20 মিনিট আগে এখানে এসেছিস? এই হাতে কি দেখি? আচ্ছা এই রংটা, আচ্ছা রংটা কিভাবে লাগলো হাতে বলো তো? ভাইয়ের হাতে রং কি করে লেগেছে সেটা আমি কি করে বলবো? হয়তো বা কোথাও গিয়েছিল, ওখানে রং টং লেগেছে। আচ্ছা, আমার হাতে রং লাগছে কিভাবে এটা ভাবি কিভাবে জানবে? ও আচ্ছা, এটাও ঠিক যে তোর ভাবি কিভাবে জানবে যে তোর হাতের রংটা কিভাবে লাগলো। অবশ্য তোরা ভালোই অভিনয় করিস। তোরা এরকম জায়গায় অভিনয় না করে যদি সিনেমায় অভিনয় করতিস না, খুব ভালো হতো। তোরা এমন ভাবে নাটকটা শুরু করছিস যে তোদের অভিনয় দেখে আমি পুরোই ফিদা, পুরোই মুগ্ধ হয়ে গেলাম একেবারে। হ্যাঁ আচ্ছা তোমার কি মাথা ঠিক আছে? তুমি এসব কি আবোল তাবোল বলছো? আমার মাথা একদম ঠিক আছে, কিন্তু তোদের দুজনের মাথা ঠিক। কি আবোল তাবোল বলছো? কি সমস্যা তোমার? সমস্যা এটাই যে আমার বন্ধু 20 মিনিট আগে আমার বাসায় আসছে, কিন্তু সেটা আমি জানি না। এটাই সমস্যা না? আমি কিচ্ছু বুঝি না, তাই না?
আমি কিচ্ছু বুঝি না, আমি কচে খোকা, ফিটার খাই আমি। আমি যখন বাসা থেকে অফিসে যাই তোমার মাথায় আমি স্প্রে করে দিয়ে গেছিলাম, আর সেই স্প্রেটা এখন ওর হাতে। স্প্রেটা করেছিলাম এই জন্য যে আমি বাসায় যখন থাকি না তখন আমারও বর্তমানে আমার বাসায় কে আসে। এখন তো ধরেই খেয়ে গেলে যে আমার অবর্তমানে আমার বন্ধু মনি আমার বাসায় আসে তোমার সঙ্গে পরকীয়া করতে। এখন আমার নিজের প্রতি না নিজের ঘৃণা হচ্ছে। এই যে আমি তোকে ভালোবেসে বিয়ে করেছিলাম, টাকা পয়সা বাড়ি গাড়ি কি দেয়নি, কি দেয়নি তো সবকিছু দিই, সবকিছু কোন থেকে ছিল। তারপরে তুই আমার বন্ধু মনির সঙ্গে তুই পরকীয়া জড়িয়েছিস। হ্যাঁ, ওর ভাবতে কষ্ট লাগতেছে, ভাবতে অবাক লাগতেছে আমার। এই যে মনির, আমি তোকে আমার ভাই ভাবতাম, আমি তোকে কখনো বন্ধু ভাবিনি, আর তুই আমার সরলতার সুযোগ নিয়ে আমার স্ত্রীর সঙ্গে তুই এরকম করেছিস। ছি, আমি ভাবতে পারছি না, আমার ঘৃণা লাগছে, ঘৃণা। আসলে তুই ঠিকই বলেছিস বন্ধু, আমি আসলে অনেক বড় অপরাধ করে ফেলেছি রে। এটা আমার আসলে ঠিক হয়নি। তুই পারলে আমাকে ক্ষমা করে দিই। দেখ, আচ্ছা রে, আমি এখন আসি। রে, তোর নাগর তোকে রেখে চলে গেল, তোকে সাথে করে নিয়েও গেল না। আচ্ছা, এখন তোর কি হবে বলতো? কি হবে? এখন আমি অনেক বড় ভুল করে ফেলেছি, প্লিজ আমাকে মাফ করে দাও, লাস্ট একটা বারের মতো সুযোগ দাও, আমি আর কখনো এরকম করবো না। না, একটা বারের জন্য তুই ক্ষমা পাবি না, একটা বার তুই সুযোগ পাবি না, কোনো সুযোগ নেই তোর জীবনে। যে কিনা আমার বন্ধুর সঙ্গে পরকীয়ায় যুক্ত হতে পারে তার মতো মেয়েকে আমার জীবনে আমি রাখতে চাই না। তাই এক্ষুনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাও, আর ডিভোর্স নিয়ে কালকে দিনের মতো তুই বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আসসালামু আলাইকুম দাদা। আরে তানহা, তুই এইখানে? তোর এত বড় সাহস, তুই সামান্য সিকিউরিটি গার্ডের ম্যামকে নাম ধরে ডাকিস? কি ব্যাপার, আপনি ওনাকে থাপ্পড় মারলেন কেন? তানহা, তুই তুই আমাকে চিনতে পারছিস না? আমি তোর কলেজ বন্ধু রনি। আমি রনি, চিনতে পারছিস না তুই আমাকে? সরি, আমি তোমাকে চিনতে পারিনি। কি বলিস, তুই আমাকে চিনতে পারছিস না? আরে আমি তোর কলেজ বন্ধু রনি। একবার মনে পড়ে ওই যে চিটিং করতে গিয়ে একবার ধরা পড়েছিলাম, স্যার সব আমাকে সবাইকে ধরে ফেললো, বুঝতে পারছিস? আমি ওই রনি। রনি, তুই এখানে কিভাবে? যাক, তুই আমাকে চিনতে পেরেছিস। আচ্ছা, তুই এখানে কি করতেছিস? উনি এখানে কি করছে মানে? তুই যে অফিসের সিকিউরিটি গার্ড, উনি সেই অফিসের বস। ওনাকে সম্মান দিয়ে কথা বল। কি কস? তুই এই কোম্পানির মালিক? সত্যি তোর দেখে না আমার খুব গর্ব লাগতেছে যে আমার বন্ধুই এই কোম্পানির মালিক। কি যে খুশি লাগতেছে আমার। কিন্তু রনি, তোর এই অবস্থা কেন? তুই তো আমাদের কলেজের টপার ছিলি না? আবার হঠাৎ করে মেজর একটা অসুখ হয়ে যায়, সেখানে হঠাৎ করে অপারেশন করতে গিয়ে অনেক টাকা খরচ হয়ে যায়, তার জন্য আমাদের বাড়িটা পর্যন্ত বিক্রি করতে হয়। আসলে তুই তো জানিস বর্তমান সময় চাকরি করতে গেলে তো টাকা পয়সা আরো অনেক অনেক কিছু দিতে হয়। আমি তো টাকা পয়সা দিয়ে চাকরি করতে পারিনি, তাই একটু অসুবিধায় পড়ে গেছি। তাই তোদের এখানে বাধ্য হয়ে এই সিকিউরিটি গার্ডের চাকরিটা করছি। আজকে না আমার প্রথম ডিউটি, প্রথম চাকরি তোদের এখানে। অবশ্য তোকে দেখে আমার ভীষণ ভালো লাগছে যে আমার বন্ধু এই কোম্পানির মালিক, ভীষণ খুশি আমি। ম্যাম, খামাকে এখানে দাঁড়িয়ে সামান্য দারোয়ানের কথা শুনছেন? আরে তুই কি শুরু করছিস? ম্যামকে ইমোশনালি ব্ল্যাকমেল করে ফাজলানোর চেষ্টা করছিস? ম্যাম, আমাদের এখানে আর থাকা উচিত হবে না, আমাদের এখনো চলে যাওয়া উচিত। আচ্ছা রনি, আমার একটা মিটিং আছে, আমি এসে তোর সাথে কথা বলবো। আচ্ছা, ঠিক আছে। ম্যাম, আপনি ফাইলটা রেডি করতে বলেছিলেন। ম্যাডাম, কিছু না মনে করলে একটা প্রশ্ন করি, আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? না, চিন্তিত না, রনির কথা ভাবছিলাম। রনি? রনি কে? ওই যে একটু আগে দেখা হলো না, আমাদের নতুন সিকিউরিটি গার্ড। ও ও আচ্ছা,
ওর কথা আমিও চিন্তা করছিলাম। তুমি চিন্তা করছিলে? কি চিন্তা করছিলে? ম্যাম, আমি চিন্তা করছিলাম ও তো আপনার কলেজ ফ্রেন্ড, তারপরেও আপনার কিন্তু এখন একটা স্ট্যাটাস আছে, আর ওর স্ট্যাটাসের সাথে কিন্তু আপনার স্ট্যাটাস এখন আর যায় না। আপনি কিন্তু এই কোম্পানির মালিক, আর ও সামান্য একটা গার্ড। অফিসের সবাই যদি জানে তাহলে আপনার রেপুটেশন কি হবে একবার ভাবুন তো ম্যাম। স্টাফদের কথা তো বাদই দিলাম, যদি ক্লায়েন্টরা এগুলো জানে তাহলে তো ওরা আমাদের সাথে কোনো ডিলই করবে না ম্যাম। তুমি ঠিকই বলেছো, সামান্য একটা সিকিউরিটি গার্ড আমার বন্ধু, এটা জানলে তো মানুষজন ছিছি করবেই। আচ্ছা, আমি একটা কাজ করি, ওকে ডেকে আনি, কেমন? ঠিক আছে ম্যাম। হ্যালো, হ্যাঁ আমাদের সিকিউরিটি গার্ডটাকে পাঠিয়ে দাও। হ্যাঁ, নতুন যে এসেছে সে। কিরে দানা, আমার ডাকছিস? হ্যাঁ, তোকে ডেকেছে ম্যাম। আজকের পর থেকে তোকে আর এই অফিসে কাজ করতে হবে, কারণ ম্যাডাম এই অফিসের বস। আর তুই সামান্য গার্ড হয়ে যদি ম্যাডামকে বন্ধু পরিচয় দিস তাহলে ম্যাডামের কি মান সম্মান থাকবে? তার চেয়ে ভালো তুই সব এসব বুঝে নিয়ে এই অফিস থেকে তুই চলে যা। দাদা, এই কাজটা তুই করিস না, কারণ আমি এই সামান্য চাকরিটা দিয়ে আমার পরিবারকে চালাই। এই চাকরিটা না থাকলে আমি পথে বসে যাবো। তা না, প্লিজ তুই আমাকে চাকরি থেকে তাড়িয়ে দিস না, প্লিজ। আচ্ছা, আমি তোকে কথা দিচ্ছি যে আজকের পর থেকে আমি তোকে বন্ধু বলে ডাকবোই না, আমি তোকে ম্যাডাম বলে ডাকবো। তুই তারপরও আমাকে চাকরি থেকে বের করে দিস না। তুই কিছু মনে করিস না রনি, ও তো ঠিক কথাই বলেছে। তুই আমার বন্ধু হয়ে আমারই অফিসে সিকিউরিটি গার্ডের চাকরি করছিস, জিনিসটা কেমন না বল? তার চেয়ে বরং তুই আমারই কোম্পানিতে অ্যাকাউন্ট ম্যানেজার হিসেবে জয়েন কর। কি কি বলতেছিস তুই এগুলা? আমি সত্যি শুনতেছি তো, আমি তো বিশ্বাস করতে পারতেছি না। হ্যাঁ, তুই ঠিকই শুনতেছিস, আজকে থেকে তুই আমার অফিসে অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করবি। এসব আপনি কি বলছেন? সামান্য সিকিউরিটি গার্ড কিনা আমাদের অফিসের অ্যাকাউন্টটাকে দায়িত্ব নেবে? চুপ করুন। এই অফিসে কে কোন পোস্টে থাকবে কি থাকবে না সে ডিসিশনকে আপনি নেবেন না আমি নিব। আমার কোম্পানিতে কে কোন পজিশনে থাকবে, কে কোন পজিশনে থাকবে না, কাকে আমি সরিয়ে দিব না সরিয়ে দিব, সেটা সম্পূর্ণ দায়িত্ব আমার। আর কিছুক্ষণ আগে তো আপনিই বলেছেন আমার ফ্রেন্ড সিকিউরিটি গার্ড সবাই যদি জানে আমার উপর ছিছি করবে, তাই তো ওকে ওর জবটা যোগ্য জায়গাটা দিলাম আর কি। আরেকটা কথা, আপনার বিহেভিয়ার যে কতটা বাজে সেটা আজকে আমি বুঝতে পেরেছি। আর আপনি অন্যান্য এমপ্লয়ীদের সাথে যদি ভালো ব্যবহার করতে না পারেন আপনি চলে যেতে পারেন। ম্যাম, সরি ম্যাম, আমার ভুল হয়ে গেছে ম্যাম। আমি আর এই ভুল কখনো করব না ম্যাম। আমাকে এইবারের মতো ক্ষমা করে দেন ম্যাম, প্লিজ। কিরে রনি, তোকে যে জবটা দিয়েছি করতে চাস তো? চাই মানে, আমি খুব চাই। আসলে সত্যি কথা বলতে আমি কখনো ভাবিনি যে এত বড় একটা কোম্পানিতে এত বড় একটা পোস্টে আমি চাকরি পাবো। তোকে অনেক অনেক ধন্যবাদ। আমি সত্যি তোর প্রতি খুব কৃতজ্ঞ। এই যে আপনি এখন যান, আমাদের জন্য নাস্তা পাঠানোর ব্যবস্থা করুন। রনি, এখানে বয়। এই বাবা, উঠে আসো। আসতেছি আম্মা। কি হয়েছে আম্মা, ডাকতেছেন কেন? বালসের নিচে যে আমি 1,000 টাকা থুইছিলাম সেই টাকা পাইতেছি না, কেরা নিচ্ছে? ও 1,000 টাকা আম্মা আমি নিছিলাম, নিয়ে খরচ করছিলাম। আমি এক্ষুনি আইনে দিতেছি, আপনার দাঁড়ান। এই যে আম্মা, আপনার 1,000। যাও, কাম করে গো, যা। দাঁড়াও ভাবি, তুমি মার কাছে মিথ্যা কথা কইলা কেন? তুমি কি 1,000 টাকা নিছিলা? হ, আমি তো নিছিলাম। কি যে করি না আমি, আমার টাকাটা নিছি রাখবো না ঠিক মতো, মনেই ছিল না আমার টাকার কথা, ভুলেই গেছিলাম। দেখো ভাবি, তুমি আমার কাছে মিথ্যা কথা কইও না, আমি কিন্তু সব কিছু জানি। কি জানো? কি জানি তাহলে শুনো। ও ভাবি, ভাই আমার 1,000 টাকা তো নাম পিকনিকে, তো বন্ধু বান্ধব সবাই পিকনিকে যাইতেছে। আর
আরে কিসের পিকনিক, কিসের টাকা? আমার কাছে টাকা নাই, শরৎ যাইতে তো আমারে। ও ভাবি, আহা, আমি বললাম তো টাকা নাই আমার যাও কাছে। না ভাবি, ও ভাবি যাও না ভাবি, নাই আমার কাছে। তুমি যদি না দাও এই ছাড়ো। গেল? উঠো উঠো, হয়েছে এবার উঠো তো। না, তুমি যদি আমার 1000 টাকা না দাও, আমি এই যে আমার লাশ আমি উঠিলাম, আমার রূপে পাড়া দিয়ে যাও, তো আমার 1000। ও আমি যাও, আমি এই যে তুমি আমার কথা শুনো, আমি যখন এই বাড়ির বউ হয়ে আসছিলাম, এই যে একটুক পাইছিলাম তোমারে, তখন তোমার যত বায়না আছে সব পূরণ করছি। এখন কিন্তু তুমি বড় হয়ে গেছো, এখন তো তোমার কোনো আবদার আমি পূরণ করতে পারবো না, পাগলামি করলেই তো হবো না। আমার কাছে টাকা চাইতেছো কি জন্য? মার কাছে যা চাইতে পারো না? হ্যাঁ, দাও, ওটা আমার মাও না, ওটা আমার আব্বার বউ। তুমি আমার ভাবি, তুমি আমার মাও, তুমি আমার টিয়া দাও। তুমি টিয়া না দেও, আমি টিয়া দাও, আমার টিয়া দাও। আহারে চুপ করো, মাথার একবারে খায়া ফেলাইলো। দিতাছি, খারাপ 1000 টাকায় আসিল, নিয়ে নিয়ে ঘুরতাছি, হাঁসের মাংস আনামু, আম্মা হাঁসের মাংস খাইতে চাইছে, ধরো। ভাবি, আমার লক্ষ্মী ভাবি, আমার ময়না ভাবি, আমি যাই ভাবি, বন্ধুরা আবার যাবো গা। খাও তুমি, হ্যাঁ? তাড়াতাড়ি আইসা বইরো, নাহলে কিন্তু মা আবার চিল্লাচিল্লি করবো। এখনকার যুগের পোলাপান ভালো না। হাই হাই, খান দিলে পারে 1000 টাকা বার করে দিল, সবুর বাচ্চা। আচ্ছা হইছে, আমি বুঝতে পারছি। দেখো, তুমি হইছে আমার বোনের মতো, আর শুভ হইছে আমার ভাইয়ের মতো। এখন ছোট ভাই বোন যদি কোনো কথা কয়, এটাকে আমি না রাখা পারি? কও, আমি তো এই বাড়ির বউ, আমার একটা দায়িত্ব আছে না? আম্মা যে রাগি মানুষ, শুভর তো সাহস হইব না আমার কাছে টাকা চাওয়ার, আর চাইলেও আম্মা দিব না। তাই আর কি আমি একটু সাহায্য করছিলাম। আমি বাড়ির বউ না, আমি তো তোমাকে জন্য একটু করতেই পারি। তোমাকে যদি আমি না দিই তাহলে কে দেখবো কও তো? তাই বলে তুমি শুভ লেগে বকা শুনবা? তুমি মাকে কয়ে দিতা সত্যি কথা, শুভর কথা। শোনো, তোমাকে যদি কেউ কিছু কয় না, তাইলে পরে আমার অনেক খারাপ লাগে। আমার আবার কে কি গুলো, কিছুই তো কয় নাই কেউ। না, মা যে তোমাকে কতগুলা বকা দিল আমি দেখি নাই। আরে ওরে বকা না, ওরে একটু একটু শাসন করতেই পারে। আগের দিনের মানুষ না, একটু যে খিটখিটা টাইপের মেজাজ। চলো যাই, চলো যাই, আমার সাথে কাজ করবা, ওই যে খেতে ডাঙ্গা বুনতে হইব। ভাই, গরু দেয়া পছন্দ হলে বাজারে যা দাম ওই দামে দিন। কোন বিয়ান খাই, ভবিষ্যৎ ভালো না, ইন্দিরা খুব খারাপ লাগতেছে। আচ্ছা মা, ভাবি কই? ভাবি তো দেখতেছি না। তোর ভাবি ওই তো ওই তাইতেছে। কোকিলা, তালুই সাপ। আসসালামু আলাইকুম তালুই সাপ, ওয়ালাইকুম। কেমন আছেন আপনি? শরীর স্বাস্থ্য ভালো? না রে মা, পিন্ডেরা বেশি ভালো যাইতেছে না। আরে আম্মা, আপনি এখনো বসায় রাখছেন কেন? একটু খাবার টাবার দিবেন না? ও তো আইলো, কইলাম যে একটু বহেন, জিরে আন, তারপর খাইবার দিতেছি বৌমা। ভাবি কেমন আছো? আমি ভালোই আছি, তুমি ভালো আছো? না ভাবি, বেশি ভালো না। তোমার একটা কথা কইবার চাই। কথা কইবা কও, এইভাবে কও আর কি আছে। আমার সাথে একটু আহো। আচ্ছা ঠিক আছে, যাইতাছি। আম্মা, আপনি তাও নিয়ে ঘরে জানার বিথে কই, বিথে কন আমার দেহি মুরগিটা ধরার জন্য। আসো আসো, আমি কথা শুনতাছি, আমি তাহলে মুড়ি ছেড়ে দিতাছি। ভাবি, আমার না একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? তোমার জামাইয়ের সাথে কি ঝগড়া টগড়া হয়েছে নাকি আবার? না না ভাবি, আমার লগে ঝগড়া হয় নাই। আসলে আমি আমার শ্বশুর মশারি নিয়ে টাউন আইছিলাম ডাক্তার দেখানোর জন্য। আমি ভাবছিলাম ভিজিট মনে হয় 500-600 টাকা নিব, এখন দেখি ভিজিটই 1500 টাকা। ওষুধপাতি দিয়া আরো 1200-1300 টাকার মতো শর্ট আছে। তুমি তো জানোই, মার কাছে চাইলে দিব না। মা মা কিরকম মানুষ। ভাবি, তুমি যদি একটু। বুঝতে পারছি, টাকা তো বেশ ভালোই, আমার কাছে তো নাই। আচ্ছা খাও, আমি আমি দেখতাছি দেখতাছি কি করা যায়। হ্যাঁ, চিন্তা করো না। এই যে নাও, 1000 টাকায় আর কি দিতে পারলাম, আর তো পারবো না, বুঝোই তো। সমস্যা নাই, আমি 1000 টাকা দেয়া করে নিমনি। আচ্ছা ঠিক আছে, চলো। মা, বিয়ান সাহেব, তাহলে যাই, ইনশাল্লাহ
খাওয়া দাওয়া ভালোই করলাম। ঠিক আছে, তা ওই দেখে শুনে যায়েন। কোকিলা, হাসপাতালে যেহেতু আজকে পরীক্ষা করানোর জন্য যাইতেছ, রিপোর্ট তো আজকেই দিব না, তা ওইরে নিয়ে পরীক্ষা করা শেষ হইলে আবার আমাগো বাড়িতে আইসা রাতটা থেকে যাইও, কালকে পরে রিপোর্ট নিয়ে একবারে বাড়িতে চলে যাইও। না ভাবি, সম্ভব না। কিন্তু জানোই বাসায় ছোট একটা পুনাই আছে, ওর বাপে খেতে খামারে কাজ করে, পুনাই সামলাইবো না খেতেই কাজ করবো। জায়গা ভাবি অন্য এক সময় করে হুমনি। আচ্ছা, দেখে শুনে যাইও। আচ্ছা আসসালামু আলাইকুম। তালই ওয়ালাইকুম আসসালাম। মা, ভালো। যাই, ভালো থাকো। বিয়ে আবার আইসেন করলি। আচ্ছা। মেলা কাম পরে রয়েছে, চল বিতু চল। মা, পায়েল বিয়ে আনাইছে, আই শুভ দুধ আনি বেসন না করিস। আচ্ছা আম্মা। মা, বিদ্যুৎ খারাপ হচ্ছে, দেহি মুরগিটা ধর একটা জব করছে, আর আটটা আসন তো। বোমা বিয়ে নেই ভিতরে আহ, আমার আদা রসুন কুটে নেই। তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন। পাতে নেও কিছু না দে ধরবো গে। মা কেমন আছো তুমি? তোমার মন খারাপ কেন? কিছু হয়েছে নাকি? বাড়ির ভিতরে চলো, পরে শুনতেছি। আসো আসো আসো। মারে একটা কথা কই। কি কইবা কও তো, এত পেছানোর কি আছে? ওমা, তোর বাপ না মহিষের টালা 20,000 ঠ্যাং ভাঙ্গি গেছে গা। এখন কয়টা টেহার দরকার। মহিষ তুইলা বেশি দিয়ে দেব, 1,000 টেহা দিতি, তোর বাহের চিকিৎসাটা করতাম। মা, এটা তুমি কেমন কথা কইলা? তোমার স্বভাব তো আগে এরকম আছিল না। দেখো মা, আমি একবার আর সংসার করি, এটা আমার শ্বশুর বাড়ি। তুমি শ্বশুর বাড়ির টাকা নিয়ে তোমার দেবে, তুমি কেমন চিন্তা করো? বিবেকহীনের মতো কথাবার্তা কও। আমার কাছে টাকা পয়সা নাই বাবা, আমি দিতে পারবো না। যাও তুমি, এখন যাও। ওমা, অবগর কথা কইতেছিস কে? আমি বিপদে না পড়লে তো আর আইতাম না। তোর বাপের ঠ্যাং ভাঙছে দেখিতে আইছি। বিপদে পড়ছো, আব্বার ঠ্যাং ভাঙছে, তুমি কারো কাছ থেকে টান টুন দিয়ে চিকিৎসা করাইতা, আমার বাড়িতে কেন আসতে হইব? আমি টাকা পয়সা দিতে পারবো না। আসছো, খাওয়া দাওয়া কইরা 2 দিন থাইকা দরকার পরে যাওগা। না যাইগে, তোর বাপের ঠ্যাং ভাঙছে। দাঁড়ান বিয়ান। আচ্ছা বৌমা, তুমি কি মানুষ? আমি তো বুঝলাম না, নাকি পশু তুমি? ব্যাকের বিপদ হইলে কেলা তুমি যাইপা বড়, আর নিজের বাপের ক্ষতি হইছে, মায় কয়টা টেয়া চাইতেছে, এই টেয়াটা তুমি দিবা পারতেছো না কেন বৌমা? হ্যাঁ, দেখেন আম্মা, এইটা হইলো আপনার সংসার, আমি আপনার ছেলের বউ। বিথি শুভ ওরা হচ্ছে আমার ভাই বোনের মতো। এই বাড়ির বউ যেহেতু, আমি ভাই বোন হিসেবে ওকে আমি সাহায্য করতেই পারি, কিন্তু মা তো আর আমাকে এই বাড়ির মানুষ না। আমার বাবার বাড়ির মানুষ আমি কেন সাহায্য করতে যাবো? কোন শ্বশুর বাড়ির টাকা দিয়া আমি আম্মা এইসবের ভিতরে নাই। আমার সংসার আমারই, আমার যা করার আমার সংসারের জন্যই করবো। ওই বাবার বাড়ির জন্য আমি কিছু করতে পারবো না। চুপ করো বৌমা, এত ভালো ভালো না। বিয়ান, আপনি আমার সাথে আসেন, আমি দেখতেছি। আম্মা, আমার কথা শুনেন। চুপ করো।